ই আয়াতর শানে নজুল বা প্রেক্ষাপট হইল এই যে কয়েকজন গরিবরে রসুলুল্লাহর দ্বারা দেখিয়া অবহেলা স্বরূপ এরা হইল আমরা আপনার লগে কিছু বাতচিত করতাম আইসি এরারে হরে এরার এখন বাদুরের সময় নাই রসুলুল্লাহর এখানে দাঁড়াবো রসুলুল্লাহ দাস গুলাম বান্দি আওতারে দ্বারা জায়গা দিতা আর বড় বাদশাহ রাজা আইলে আওতারে দ্বারা জায়গা দিতা তাই তো রহমতুল্লিল আলামিন তাই তো সুশীল এবং সুন্দর সমাজ গড়িয়া দিয়া যাইবার লাগি তো শিবাঞ্চে ওই একটা শানে নজুল আছে। কোরআন শরীফের আয়াতগুলোর আর এক মার্মালা আছে। শানে নজুল যদিও খাস হয়, যে কারণের প্রেক্ষাপটে একটা আয়াত নাজিল হয়েছে বা এক হুকুম নাজিল হয়েছে যদিও খাস হয়, কিন্তু কোনো কোনো আয়াত ইলা আছে এগুর নাজিল হওয়ার কারণ খাস হইলেও এগুর হুকুমরে মুফাসসিরিনে বা আইম্মায়ে মুজতাহিদিনে আম ব্যাপক বানাই দিছে। এটারে কিতাবর বা উসুলে তফসির বা উসুলে ফেকার ভাষা এটা এই কথাটারে কইন বা আলিমানা ভাষায় মওরিদ খাস হুকুম আম, অর্থাৎ যে কারণে নাজিল হয়েছিল এটা বিশেষ কারণ তো একটা আমরা ভাইলি জুড়িয়ে নাইলাম ওনারে, কিন্তু হুকুমটা হয়ে গেছে আম। মওরিদ খাস হুকুম উসুলের লেখ ইস্তেলাহ আছে না, যদিও বিশেষ ঘটনারে কেন্দ্র করিয়া এই আয়াত নাজিল হয়েছিল, কিন্তু মুজতাহিদিনে বা মুফাসসিরিনে বার করছেন ই আয়াতর বা এই ঘটনার সাদৃশ্য ঘটনা আরো যত আছে সারা এই হুকমের অধীনে আইব। এটা কোরআন শরীফ বুঝার একটা বিশেষ উসুল। এর লাগে কোরআন শরীফ বুঝতে হইলে এবং তফসির করতে হইলে তো আমার উপরে হয়ে যাচ্ছে কি কিতাবুল ইহসান উলামায়ে কেরামে 25টা ইলম আপনার থাকতে হইব, 5টাও নাই আমার, আবার তফসির করাত লাগি যাই মাঝে মাঝে। কারণ কোরআন শরীফের সঠিক অর্থ আপনি বুঝতে হইলে এই সমস্ত উসুল বুসুল সারা আপনার বুঝা লাগবে। আইম্মায়ে মুজতাহিদিনে এইটা সম্পর্কে ইলা এক আয়াত নাই, আরো আয়াত হল আছে যেটা বিশেষ বিষয় সম্পর্কে নাজিল হইছে, কিন্তু এই বিষয়ের সাদৃশ্য ইলা এর মতো আরো যত বিষয়ে সারারে এই আয়াতর হুকুমের অধীনে আনি গেছে। এই আয়াতর মাঝে খেতাব বা সম্বোধন করা হয়েছিল রসুলুল্লাহরে মুফাসসিরিন বা উসুলে তফসির বা উসুলে ফিকহের কায়দা দিয়া তাই কইছেন যে এখন মুখাতব খাস রসুলুল্লাহ নাই, আমরা হকলর বেলায় হুকুম। যেমন আমরা সবাইরে আল্লাহ কইতরা যে তুমি তাই দিন দুঃখী গরিব তবে মুমিন আল্লাহওয়ালা মানুষ দেখলে ইতারে দারতনে হরাইও না, এরারে লগে চলতে যদি তোমার কিছু ধৈর্য ধরা লাগে তুমিও ধৈর্য ধরি। কথাটা বুঝলানি? মূলত রসুলুল্লাহরে উদ্দেশ্য করিয়া আয়াত নাজিল হয়েছিল, কিন্তু উসুলের কায়দা মতো আয়াতের হুকুম ব্যাপক হয়ে গেছে। এখন একমাত্র রসুলুল্লাহ আয়াতের বেলায় চিহ্নিত রয়েছেন না, বরং আমরা আল্লাহর বন্দা যত সারার প্রতি আল্লাহর এই নির্দেশ যে আমার বন্দা যারা সকালে বিকালে সব সময় আমারে স্মরণ করে আমারে ডাকে ধৈর্য সহকারে এরার লগে তুমি তেন তাকিও, ওলা তাদু আইনাকা আনহুম, এরার খামরে অনুসরণ করিও, লক্ষ্য করিও, কেচ করিও, এরার লোক ছাড়িও না। ইউরিদুনা ওয়াজহা, এরার একমাত্র আল্লাহর উদ্দেশ্যে উত্তরাইতা করে। তো যে সমস্ত মানুষের মাঝে ই আমল বা এই জ্ঞান যে এরা সবসময় আল্লাহ তাআলারে সকাল বিকাল দিয়ে সব সময় আল্লাহ তাআলারে ইয়াদ রাখে এবং আল্লাহরে ডাকে একমাত্র আল্লাহর সন্তুষ্ট অর্জনের লগে, এরা আর লগে রইতে যদি ধৈর্য ধরা লাগে, ধৈর্য সহকারে টিকিয়া থাকতাম এরার লগে, ওলা তাদু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনের বিশেষ বিশেষ অর্জন বা সৌন্দর্য লাভর লাগি এরার তাকে চোখ ফিরাইও না তুমি তাই, এরার ব্যয় চোখ রেখে সবসময়। ও ই মানাওয়ার পরে আমরা রাগ জমানার উলামায়ে কেরামে অন্য আর একটা দিক নির্দেশনা করছেন আমরা, কিতা মানুষ সামাজিক জীব। এখান তো আমরা হলে জানি মদানি ইত্তবা এগুলা মানুষের জিন্দিগি করতে পারে না, এর লাগে আল্লাহ তাআলা এখানটা হন তো নেই। বেহেশত বাবা আদম আলাইহিস সালাম থাকতে আমরা মা একজন হন আল্লাহ বানাইয়া দিলেস, এটা সমাজ সৃষ্টি করে দিছে। মানুষ সামাজিক জীব, একলা একারে জীবনযাপন করা তার লাগে মুশকিল।
মনেও মানত না, আর 2 নম্বর তনেও মানত না। আপনি একলা গীতা করবা? আপনি ধনী হইলেও দুকলার দরকার, আর গরিব হইলেও দরকার। গরিব হইলে কাম কাজ পাইতো। আপনি কাম করার আনে এই দেশে আমরা 2-3 জন গরিব, আমরা রুফাই গীতা। আর আপনি ধনী হইলেও আপনার সারা কাম আপনার হাতে নিজে করতে পারতা না, যতক্ষণ আপনার ইতাত সহযোগিতা করনেওয়ালা না হইবা। সত্য নয় কথাটা? দরকার। মনে করুক আপনি ব্যবসায়ী, বড় রেস্টুরেন্ট আছে, কতটা আপনার এই গাভনার হইয়া আপনি যদি লেবার হইন না, শেফ পাইন না, ওয়েটার হইন না, ওতা হইন না, হতা হইন না, আরো দোকান হইন না, মাল কিনিয়ে আনতা, আপনার গাভনারি থাকবনি? আপনার ব্যবসা করা তো সম্ভব না। তাই মানুষ সামাজিক জীব। ও ইনো একটা দিক নির্দেশনাও একগুড়ে বার করছেন আইম্মায়ে কেরামে। এর বাদর আয়াত আরেক শ্রেণীর মানুষের কথা কইছেন। ই কোন শ্রেণী? আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। এক শ্রেণীর মানুষ যারা আল্লাহর লগে সম্পর্ক, সব সময় আল্লাহর কথা তারা স্মরণ আছে, আল্লাহর কাজ কাম করেন একমাত্র আল্লাহরে সন্তুষ্ট করবার লাগি। ই একগুলো। আর এর পরের আয়াত আল্লাহ ফরমাইতরা, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। এরপরে আল্লাহ কইতরা, এমন মানুষের ফিসা লইও না, লগ লইও না, যেগুর মন আমার ইয়াদ থাকে এক্কারে গাফিল। 24 ঘন্টা যার না নমাজ, না রোজা, না কোনটা, আমার লগে তার কোনো সম্পর্কও রাখে না। আর কিতা করে? ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু। হে চলতে তার খাইছে জবাই কয়, আর উহরের কোনো নির্দেশনা মানেও না, তার মনে জবাই কয় ওখান হে করে, ওখান আমরুহু ফুরুতা। এর সব কাম সীমালঙ্ঘন করিয়ে হয়ে যায় গিয়ে। আল্লাহর বাধা ধরা যে নিয়ম নীতি আছে এটা হে লঙ্ঘন করিলে। এই 2 গ্রুপ মানুষ হওয়ার পরে আমরা রাগ জমানার ইমাম হলে কইরা যে আপনি আমি সমাজদারি করতাম, লোক লইতাম, ফ্রেন্ডশিপ করতাম, কুটুমিতা করতাম, ও 2 রকমের মানুষের কথা যে আল্লাহ ফরমাইছেন, ও 2 রকমের মানুষের মাঝ থেকে আল্লাহ তান রসুল রে বা সাফে আমরা হকলরে যে গ্রুপের লগে থাকা বা সম্পর্ক রাখার কথা শিখাইছেন, ও গ্রুপের লগে আমরা থাকতাম, সমাজদারি করতাম। তো মানুষ সামাজিক সমাজ না হইলে হয় না। আর যে গ্রুপ আল্লাহ তাকে সম্পূর্ণভাবে গাফিল, আল্লাহর কথা মোটেই তার মনে নাই এবং আল্লাহর নিয়ম নীতির দ্বারে নাই, তার সীমা লঙ্ঘন করে যায় গিয়া, এরার লোক আমরা লইতাম না। আল্লাহ কত সুন্দর এক মশলা বার করছে। মানুষের আর সঙ্গ ছাড়া হয় না। সঙ্গ খাট ধর্ম আমরা সমাজদারি খাওয়া লগে করতাম, আত্মীয়তা ফ্রেন্ডশিপ খাওয়া লগে করতাম। ও আল্লাহ তাআলা ই আয়াতে এক দিক নির্দেশনা দিলেইছে। এই দিক নির্দেশনায় আমরা লাগি ফত চাপ হয়ে গেছে। এক মশলা, ই মশলা সাফে নাই। ফিরি মুরিদি যারা করেন, তরিকতর বা তসৌফর কিতাব এক ছোট মশলা, জুজি মশলা। আপনি আপনার ফির সাবর আপনার উস্তাদর সামনে যত সময় বাত রইবাই, তাই না আপনার বাই সাবাত্তা হইন, এই সময় মরুয়াতে বাড়াবাড়ি করে তুলে দিয়ে চাইল। যত সময় আপনার চৌকে চৌকে সাবাত নাই, আপনার চোখ রেখে তান মুখর পাই, এতে আপনার ফায়দা হইব বেশি। আর এটা অস্বাভাবিক কিছু নাই, স্বাভাবিক। ওই যে একজন মানুষের অনুবইয়া মাথের আপনারা খান দি হুনটার হাসা ফোকা চকুন কোনবাই ও লোকটার দিকে নাই চোখে। কারণ ইলা নইলে যেমন মজাও হওয়া যায় না। ও তো মৌলান সাহেব এনতেন স্ক্রিন লাগাই আরো রুমাইন তো দিয়া দেখে লিছেন, কিনা মানুষ বইতেও চাই না। অথচ ওয়েন ফটো দেখা যার এবং কথাও শোনা যার, লড়াচড়া হাত লড়া মুখ লড়া দেখা যায়, কিন্তু মানুষ হিনো বইতে চায় না, অন্য চেহারা দেখতে চায়। এটা অস্বাভাবিক কিছু নাই। ইলমুন নফসিয়াত বা সাইকোলজিক অনুযায়ী সেউরের কথা অন্তরঙ্গ হইতে হইলে এন মুখ বেয়ে চাইতা এবং আপনার খান দিয়া এন কথা শুনতা। তো ফির সাবর এক আদব হইল, মুরিদ যত সময় ফির সাবর মফিল উস্তাদর মফিল বইবা চোখ রাখতে তান চেহারা ভাই, তান খোহাল ভাই, এতে বুঝি তান ফায়দা হইব।
হজরত থানবী সাহেবে তরিকতর কোটি কোটি মশলারে হদিস বা আয়াতর সিফাতনে খুঁজি খুঁজি বার করিয়ে এক কিতাব লেখছেন। কিতাবের নাম আত্তাকাশুফ আন মুহিম্মাতি তাসাউফ। আত্তাকাশুফ আন মুহিম্মাতি তাসাউফ। তসৌফর যে সমস্ত মশলা মশাইল দিয়ে একটা এখন কোরআনও নাই হদিসও নাই খান তো নিতে বার করছেন, ও তাইন অন্তনে থানবী সাহেব এক মশলা বার করছেন। খালি তাইন নাই, তান পূর্ববর্তী হলে বার করছেন যে ই আয়াত একগুলো মানুষের কথা কইরা আল্লাহ ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া। যে সমস্ত আল্লাহর বন্দেগানে 24 ঘন্টা আল্লাহর জিকির বা তারার দিল আল্লাহর ইয়াদ আছে, তুমি ধৈর্য সহকারে এরার অনুসরণ করিও আর এরার বায়তনে তোমার চোখ হরাইও না। লা তা'দু আইনাকা আনহুম, তোমার চোখ যেন তাদের তাকি সরে না। এই চোখ সরেনার মানে এরারে অনুসরণ করি মানিও। আর থানবী হিসাবে জাহিরের লফতাকেও মশলা বার করে লিছেন যে আহলে তরিকতে যখন যে মুরিদ শাগির যত সময় মুর্শিদ উস্তাদের সামনে বইবা উবাই চোখ রাখতা তান ফায়দা হইব। এটা তো ও আয়াতেও সাবিত হয় ওলা তা'দু আইনাকা আনহুম, দুনিয়ার এই সেই দেখতে হবাই খেয়ে আইলো হবাই সে কিতা কর ও ইতাফ না করিয়া যেন বৈশ আপনি চৌক বাই রাখতে। থানবী সাহেবের এই মশলা বার করা বহুত যুক্তিযুক্ত হয়েছে নানি, তাই নিলা তো চৌফর বারিক বারিক মশলা মশাইল যেটা সম্পর্কে মানুষ যখন কোরআন হদিসও নাই ইটা আনি হারাইছেন খানে, ও তাইন কোরআন হদিস থেকে ইস্তেমবাদ করি করিয়া দেখাই দিয়েছেন। ইলা বহুত মশাইল এই কিতাবের মাঝে আছে। কিতাবের নাম আহলে ইলমির লাগি কইয়ার আত্তাকাশুফ আন মুহিম্মাতিত তাসাউফ, সংগ্রহ করলে ভালো হইবে। দেখো যাই হোক, ওই আয়াত সম্পর্কে আর লম্বা করবার খাম নেই। মোটামুটি